আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আজাদি না গোলামি, 12 জানুয়ারির ভোটে চূড়ান্ত ফয়সালা হবে বলছেন জামাত আমির। জানাবো প্রধানমন্ত্রী পদে কে এগিয়ে, উঠে এলো নতুন জরিপে। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এটি অপপ্রচার বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো ভোট কেন্দ্রে নারী ভোটারদের মুখ দেখাতে হবে বলছেন ইসি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আজাদি না গোলামি, 12 জানুয়ারির ভোটেই চূড়ান্ত ফয়সালা হবে বলছেন জামাত আমির। কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নয়, বরং দেশের 18 কোটি মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতেই এই রাজনৈতিক লড়াই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ও ঢাকা 15 আসনের সংসদীয় প্রার্থী ড শফিকুর রহমান। তিনি বলেছেন, আসন ও 12 ফেব্রুয়ারি ভোট নির্ধারণ করবে দেশ স্বাধীনতার পথে এগোবে নাকি আবারও পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ হবে। তিনি বলেন, এই ভোট শুধু সরকার গঠনের নয়, এই ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজির রাজনীতি চলবে কিনা, আর দেশের মায়েরা নিরাপত্তা ও মর্যাদা পাবেন কিনা। বক্তৃতার শুরুতে ড শফিকুর রহমান 1971 সালে মুক্তিযুদ্ধ এবং 2024 সালে গণ আন্দোলনের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে গত 17.5 বছরের রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করেন। কঠিন সময় নির্যাতিত মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান জামাত আমির। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। এই নির্বাচন হবে আজাদি তথা মুক্তির পক্ষে নাকি গোলামি বা পরাধীনতার পক্ষে, সেই সিদ্ধান্ত নেবে জনগণই। এই ভোট হবে ন্যায় ও ইনসাফের পক্ষে এবং সিন্ডিকেট, লুটপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে একটি গণরায়। ড শফিকুর রহমান বলেন, যারা দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রশ্নেও এই নির্বাচন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভবিষ্যতে যেন নতুন কোনো লুটেরা বেশি তৈরি হতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে নিজেদের ভাগ্য নয়, বরং দেশের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেন জামাত আমির। তিনি বলেন, আমি কোনো দলের বিজয় চাই না, আমি চাই 18 কোটি মানুষের বিজয়। অতীতে ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক শাসন দেশের মানুষের শান্তি, কর্মসংস্থান কিংবা দারিদ্র্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ড শফিকুর রহমান আরও বলেন, তাদের লক্ষ্য কোনো গোষ্ঠীর শাসন কায়েম করা নয়, বরং একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি দেশবাসী ও ঐক্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যের মাধ্যমে বিজয় আসবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী পদে কে এগিয়ে, উঠে এলো নতুন জরিপে। প্রধানমন্ত্রী পদে কে এগিয়ে, উঠে এলো নতুন জরিপে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি সংস্থা 41,500 মানুষের ওপর জরিপ করেছে। এতে দেখা গেছে, নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, আর জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি ও স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারেন। বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের 3D সেমিনার হলে ইএসডির এ জরিপের ফল প্রকাশ করা হয়। ইএসডির দাবি, এবারে নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের এই জরিপটি সবচেয়ে বড় নমুনা জরিপ। জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে 26,560 জন পুরুষ, যা মোট সংখ্যার 64%, এবং 14,922 জন নারী, যা মোট সংখ্যার 36%। জরিপে অংশগ্রহণকারীদের বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, 18 থেকে 30 বছর বয়সী এই তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল মোট 37.2% এবং 31 থেকে 50 বছর বয়সী অংশগ্রহণকারীর হার 45.2%, যেখানে 31 থেকে 40 বছর বয়সী 27.5% এবং 41 থেকে 50 বছর বয়সী 17.7%। জরিপে বলা হয়, নতুন প্রজন্মের এই ব্যাপক অংশগ্রহণ ইঙ্গিত দেয় দেশের রাজনৈতিক পত্র পরিবর্তনের। তরুণ সমাজ বর্তমানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। পেশাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ 21.9% উত্তরদাতা ছিলেন ব্যবসায়ী। এদের মধ্যে বড় ও মাঝারি ব্যবসায়ী ছিলেন 5% এবং ছোট ব্যবসায়ী ছিলেন 16.9%। পাশাপাশি কৃষি ও গ্রামীণ শ্রমজীবী খাতে মোট অংশগ্রহণকারী ছিল 13.2%। অন্যদিকে গৃহস্থালী ও আনুষ্ঠানিক খাতে মোট অংশগ্রহণকারী ছিল 19.1%। ভোটার শিক্ষার্থীদের মোট অংশগ্রহণকারী ছিল 14.5%।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক ৬৮% উত্তরদাতা। জামাতের আমির ড শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪%, আর এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২% উত্তরদাতা। এছাড়া ১৬% উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন। এই জরিপ প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডির উপদেষ্টা কাজী সাইফুদ্দিন বেন্নুর। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এটি অপপ্রচার, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলছে দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ, কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? এটি সম্পূর্ণ অপপ্রচার। দেশের প্রখ্যাত আলেম সমাজ এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এমনকি মহিবুল্লাহ বাবুনগরী সাহেব জামাতি ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর তাদের পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। বিকেলে ঠাকুরগাঁও ১ আসনের জামালপুর ইউনিয়নের ভগৎ গাজী বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈমান রক্ষায় আহ্বান জানিয়ে ভোটারদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। আমি মা, বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, অপপ্রচারের ফাঁদে পা দেবেন না। তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ক্ষমতায় গেলে ১ বছর প্রতিশ্রুতি, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে জনকল্যাণে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মহাসচিব। তিনি বলেন, ধর্মীয় খাতে অনুদান, ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতন এবং মন্দিরের পুরোহিতদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকের ব্যক্তিগত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে। নতুন কলকারখানা গড়ে তুলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নিরাপত্তা নিশ্চয়তা। নির্বাচনী প্রতিশ্রুতিতে ফখরুল আরও বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে মা, বোনদের এবং সনাতন ধর্মলম্বী ভাইদের নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়া কৃষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যায় স্থায়ী সমাধান করা হবে। ভোট কেন্দ্রে নারী ভোটারদের মুখ দেখাতে হবে, বলছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের সময় নারী ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য মুখ দেখানো বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভুয়া ভোট প্রতিরোধে এ বিষয়ে কোনো শিথিলতা দেখানো হবে না। তবে পর্দাসীন নারীদের ধর্মীয় ও সামাজিক অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে ভোট কেন্দ্রগুলোতে নারী পোলিং অফিসার ও নারী আনসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনো নারী ভোটারকে পুরুষ কর্মকর্তার সামনে নেকাব বা বোরকা খুলতে বাধ্য করা যাবে না। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইন অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা থাকবে এবং ভোট দেওয়ার আগে তালিকাভুক্ত ছবির সঙ্গে ভোটারের চেহারা মিলিয়ে দেখা নির্বাচন পরিচালনা বিধির বাধ্যতামূলক অংশ। পরিচয় নিশ্চিত না হলে ব্যালট পেপার দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, পর্দাসীন নারী ভোটার যদি পুরুষ কর্মকর্তার সামনে মুখ দেখাতে অনিচ্ছুক হন, তাহলে নারী পোলিং অফিসারের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। এতে তাদের পর্দা ভঙ্গ হবে না। তবে কোনো কেন্দ্রে নারী কর্মকর্তা না থাকলে এবং কোনো নারী ভোটার মুখ দেখাতে না চাইলে তাকে ভোট দিতে বাধ্য করা যাবে না এবং ভোট না দেওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। ইসি সংশ্লিষ্টরা জানান, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে ভোটারের চেহারা মিলিয়েই ব্যালট পেপার প্রদান করা হবে। যেহেতু এবারে নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে, তাই ইভিএমের মতো আঙুলের ছাপ যাচাইয়ের সুযোগ থাকছে না। এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড মাহদি আমিন নারী ভোটারদের পরিচয় যাচাই নিশ্চিত করতে ভোট কেন্দ্রে মুখমণ্ডল খুলে শনাক্তকরণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।